আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আন্তরিক শুভেচ্ছা ও সালাম নেবেন। আজকে একদম বিকেলবেলা আসরের সালাতের একটু আগে আমরা এসেছি জেদ্দা শহরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম পাশে একটা সুরম্য মসজিদ। এই মসজিদের নাম মসজিদে কতল। আপনারা এর ইতিহাস জানেন অনেকেই, এরপরেও আমি একটু আলোচনা করতে চাই। এই মসজিদে কতলে আগে এইখানে কাজী বিচারক বিচার করত, যারা যে ধরনের অপরাধ করেছে তাদের শাস্তি সেই ধরনের হইতো। যদি কেউ অন্যায়ভাবে কাউকে খুন করেছে, হত্যা করেছে, তাকে এখানে কতল করা হতো। এটি সেই মসজিদে কতল নামেই পরিচিত এই জায়গাটি। এরপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা হতো। এইভাবে ইসলামের আইনগুলো এই মসজিদ থেকে রায় দেওয়া হতো এবং বাস্তবায়ন করা হতো। এখন আসরের সালাতের আজান শুনতে পাচ্ছেন। আমরা সুন্দর একটা সময় এসেছি, এখানে আমরা বাজামাত আসরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। এবং আপনারা এই মসজিদের পশ্চিম অংশে দেখতে পাচ্ছেন আমাদের হাজী সাহেবরা এখানে ঘুরছে। এখানের নয়নবিরাম দৃশ্য, খেজুরের গাছ সহ এখানে বাগান বিলাস, কাঠবাদামের গাছ, পাম ট্রি, বিভিন্ন গাছ দিয়ে এখানে সাজানো, অত্যন্ত ঝকঝকে সহ রাস্তাগুলোতে দেখেন কোনো প্রকারের আবর্জনা ময়লা নেই এবং গাছগুলো কত সুন্দর করে কাটা হয়েছে। এবং আমাদের সামনেই ভিডিওটা আরও ভালো করতে, আপনাদের সামনেই যে পানি দেখতে পাচ্ছেন, স্বচ্ছ নীল রঙের পানি, এটা সাগরের পানিকে এখানে নিয়ে এসে এইখানে একটা পুকুরের মতো করা হয়েছে। সাগরের পানিটাকে এখানে আনা হয়েছে এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। আলহামদুলিল্লাহ আমরা এই দৃশ্যগুলো দেখলাম। এবং আমাদের সামনে আমরা সি বিচ, যেটা এখানে হিজবুল বাহার, আপনারা জানেন আগে মানুষ সাগর পথে এসে হজ করত। তো সেই সামনে আমাদের পোর্ট, আমরা পোর্টেও যাব ইনশাল্লাহ। সেখান থেকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের পোর্টের দৃশ্যটা দেখাবো। আগে মানুষজন হিজবুল বাহারে চড়ে 17-18 দিনে এই জেদ্দায় পোর্টে এসে নামতো এবং নামার পরে এখানে এসে পবিত্র মক্কা নগরীতে যেতেন এবং এইখানে হজ করতেন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আবার 17-18 দিনে আমাদের বাংলাদেশে একদম সমুদ্র চিটাগাংয়ে গিয়ে তারা পৌঁছে যেতেন। আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গায় এসেছি। আমরা আপনারা দেখতে পেয়েছেন। আমরা এখন ওযু করব, ওযুর পরে বাজামাত আসরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আমরাও আপনাদের দেশবাসীর জন্য দোয়া করি। ইউনাইটেড হজ গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই